নমস্কার, জয় মা কালী, জয় মাতারা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই আধ্যাত্মিক ও রাশিফল সম্পর্কিত চ্যানেল হিন্দুত্বের মানে। বন্ধুরা, আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আজ আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছি। আজ থেকে আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন 2টি ভিডিও আপলোড করব। সকাল 6:30 থাকছে আগের মতোই আধ্যাত্মিক আলোচনা, রাশির উপায়, প্রতিকার ও বিশেষ বার্তা, এবং তার সাথে আপনাদের কমেন্ট থেকে প্রতিদিন একজনের প্রশ্নের উত্তর দেওয়া হবে সেই 6:30 ভিডিওতেই। বিকেল 4টায় থাকছে দৈনিক রাশিফল, যেখানে 12টি রাশির ভালো মন্দ, সতর্কতা, সুযোগ সব কিছু বিস্তারিতভাবে জানানো হবে। বন্ধুরা, আমরা এই চ্যানেলে একটাই উদ্দেশ্য স্থাপনের জন্য তৈরি করেছি যে আপনাদের এই চ্যানেল থেকে কিছু মঙ্গল হোক এবং আপনাদের জীবন আরো সহজ সরল হয়ে উঠুক। আপনাদের আগে থেকেই অ্যালার্ট করা, যাতে খারাপ সময় এড়িয়ে ভালো সুযোগকে কাজে লাগাতে পারেন। তাই অনুরোধ করব, প্রতিদিনের সকাল ও বিকেলের 2টি ভিডিও অবশ্যই দেখবেন এবং আপনার প্রশ্ন কমেন্টে লিখতে ভুলবেন না। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক দৈনিক রাশিফল। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 12ই এপ্রিল রবিবার, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনটা বহন করছে বিশেষ শক্তি ও পরিবর্তনের ইঙ্গিত। এই দিনটির তিথি হচ্ছে দশমী, নক্ষত্র শ্রবণা, যোগ শুভ যোগ। এই সমস্ত যোগ মিলিয়ে তৈরি হয়েছে একটি শক্তিশালী জ্যোতিষীয় অবস্থান, যা অনেকের জীবনে আনতে পারে হঠাৎ পরিবর্তন, সুযোগ ও সতর্কবার্তা। আগামীকাল 3টি রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থপ্রাপ্তির জোর সম্ভাবনা, এমনকি হঠাৎ করে অপ্রত্যাশিত টাকা পাওয়া বা আটকে থাকা অর্থ ফিরে আসার যোগও রয়েছে। 4টি রাশির জীবনে আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ শুভ সংবাদ, যেটা হতে পারে চাকরির খবর, সম্পর্কের উন্নতি বা জীবনের বড় কোনো সুযোগ। আবার অন্যদিকে 5টি রাশির জন্য রয়েছে সতর্ক সংকেত। ছোট ভুল বড় সমস্যায় পরিণত হতে পারে। ভুল সিদ্ধান্ত বা আবেগের কারণে ক্ষতির সম্ভাবনা। তাই খুবই গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আগেই বুঝে নিতে পারবেন কোথায় সুযোগ আছে, কোথায় বিপদ লুকিয়ে আছে, আর সেটাই আপনাকে সাহায্য করবে আপনার আগামীকালকে সঠিকভাবে গড়ে তুলতে। তো চলুন 12টি রাশির মধ্যে থেকে শুরু করা যাক মেষ রাশি দিয়ে। বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল মিশ্র ফল নিয়ে আসছে, অর্থাৎ ভালো ও খারাপ দুটোই থাকবে, কিন্তু আপনি কিভাবে পরিস্থিতি সামলাচ্ছেন সেটাই মূল বিষয়। একদিকে যেমন আয়ের পথ খোলা থাকবে, ঠিক তেমনি অপ্রয়োজনীয় খরচ হঠাৎ বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, বস বা সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, মাথার উপর দায়িত্ব বেশি অনুভব করবেন, মানসিক দিক থেকেও দুশ্চিন্তা বাড়তে পারে। ছোট বিষয়েও রাগ বা বিরক্তি আসতে পারে। যদি এই রাগ ও আবেগ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে। উপদেশ, হ্যাঁ, আপনাদেরকে একটি উপদেশ দিচ্ছি, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 2বার ভাবুন। অর্থ খরচের ক্ষেত্রে সতর্ক থাকুন। রাগ নিয়ন্ত্রণই আপনার সবচেয়ে বড় অস্ত্র আগামীকাল। চলুন এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জন্য আগামীকাল সতর্ক সংকেত নিয়ে এসছে। বিশেষ করে অর্থ ও সিদ্ধান্তের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কি হতে পারে? হঠাৎ করে অর্থ নষ্ট হতে পারে, ভুল জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন, কাউকে বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এছাড়াও আপনার কথা ভুলভালভাবে অন্যের কাছে পৌঁছতে পারে। মানসিকভাবে বিভ্রান্তি তৈরি হতে পারে, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে সমস্যা হবে। সবচেয়ে বড় বিপদ অন্যের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া। নিজের বুদ্ধি ও বিচার শক্তির উপর ভরসা রাখুন। বড় আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন। সব কথা সবাইকে বিশ্বাস করবেন না। চলুন এবার আসি মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল অত্যন্ত শুভ ও সুযোগপূর্ণ দিন। ভাগ্য আপনার পাশে থাকবে, নতুন দরজা খুলতে পারে। কি কি ভালো হতে পারে? নতুন কোনো সুযোগ বা অফার আসতে পারে, নতুন মানুষের সাথে পরিচয় হবে এবং সেই পরিচয় ভবিষ্যতে কাজে লাগবে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট, নতুন আইডিয়া, আটকে থাকা কাজের সমাধান। চাকরিজীবীদের জন্য ভালো খবর, কাজের প্রশংসা, পদোন্নতির ইঙ্গিত। ব্যক্তিগত জীবনে সম্পর্ক ভালো হবে, বন্ধুদের থেকে সাহায্য পাবেন। সুযোগ এলে দেরি না করে কাজে লাগান। নতুন কিছু শুরু করতে ভয় পাবেন না। নিজের কমিউনিকেশন স্কিল ব্যবহার করুন।
আসা যাক কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির জন্য আগামীকাল সতর্কতার দিন। বিশেষ করে স্বার্থ ও মানসিক দিক থেকে সাবধানে থাকতে হবে। কি কি সমস্যা হতে পারে? হঠাৎ করে শরীর খারাপ, মাথা ব্যথা, ক্লান্তি বা দুর্বলতা, ঘুমের সমস্যা, মানসিকভাবে দুশ্চিন্তা বাড়তে পারে, অকারণে মন খারাপ, অতিরিক্ত চিন্তা আসতে পারে। এছাড়াও ছোটখাটো দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা, কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে। এই অবস্থায় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি। শরীরের যত্ন নিন, খাবার, ঘুম ঠিক রাখুন, অযথা চিন্তা না করে নিজেকে শান্ত রাখুন। কোনো বড় কাজ বা বড় সিদ্ধান্ত কাল এড়িয়ে চলাই ভালো। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল শুভ সম্ভাবনাময় দিন। আপনার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় শক্তি। কি কি ভালো হতে পারে? সমাজে সুনাম ও সম্মান বৃদ্ধি, নতুন মানুষের সাথে যোগাযোগ তৈরি, গুরুত্বপূর্ণ কোনো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে বস বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা, আপনার কাজের মূল্যায়ন হবে, নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট, ভালো ডিল, লাভের সম্ভাবনা। ব্যক্তিগত জীবনে সম্পর্ক মজবুত হবে, পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। এবার একটি ছোট্ট উপদেশ দিচ্ছি, শুনে নিন। নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন, অহংকার থেকে দূরে থাকুন, আর সুযোগ এলে গ্রহণ করুন। চলুন আসা যাক কন্যা রাশির। কন্যা রাশির জন্য আগামীকালের সতর্কতার দিন। বিশেষ করে সম্পর্ক ও পারিবারিক দিক থেকে সাবধানে থাকতে হবে। কি কি সমস্যা হতে পারে শুনুন। পারিবারিক অশান্তি, বন্ধু বা আত্মীয়দের সাথে ঝামেলা, ভুল বোঝাবুঝি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ, আপনার কথা ভুলভালভাবে নেওয়া হতে পারে। মানসিকভাবে বিরক্তি, রাগ, একাকিত্ব অনুভব হতে পারে। সবচেয়ে বড় সমস্যা, আপনি না চাইলেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যতটা সম্ভব কম কথা বলুন, অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন, নিজের কাজে মন দিন। তুলা রাশি। তুলা রাশির জন্য আগামীকাল খুব ভালো ও স্বস্তির দিন। অনেক দিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলো হঠাৎ করে এগোতে শুরু করবে। কি কি ভালো হতে পারে? আটকে থাকা কাজ সম্পূর্ণ, কারো সাহায্য পেতে পারেন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে কাজের গতি বাড়বে, নতুন সুযোগ, আপনার পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায়ীদের জন্য পুরনো ক্লায়েন্ট ফিরে আসতে পারে, লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্পর্কের উন্নতি, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। উপদেশ, সুযোগ এলে দেরি করবেন না, নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। আসুন বৃশ্চিক রাশির আলোচনায়। বৃশ্চিক রাশির জন্য আগামীকাল মিশ্র কিন্তু পজিটিভ ফলের ইঙ্গিত, অর্থাৎ ভালো খারাপ দুটোই থাকবে, তবে আপনি সচেতন থাকলে ভালো দিকটাই বেশি কাজ করবে। কি কি হতে পারে? ইনকাম বৃদ্ধি, সুনাম বাড়বে, নতুন সুযোগ আসতে পারে, তবে খরচও বাড়তে পারে। কিছু ছোটখাটো সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু ফলও পাবেন। ব্যক্তিগত জীবনে সম্পর্ক ভালো থাকবে, তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চোখ কান খোলা রাখুন, সুযোগ ও সমস্যাকে আগে থেকেই বুঝতে চেষ্টা করুন। পরিকল্পনা করে কাজ করুন, অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল অত্যন্ত শুভ ও ভাগ্য পরিবর্তনের দিন। অনেক দিন ধরে যে পরিশ্রম করেছেন তার ফল পাওয়ার সময় এসে গেছে। কি কি ভালো হতে পারে? যে কোনো কাজে সাফল্য, হঠাৎ করে ভাগ্য বদল, অপ্রত্যাশিত সুযোগ। কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ, পদোন্নতির সম্ভাবনা, বসের প্রশংসা। ব্যবসায়ীদের জন্য বড় ডিল, লাভের সম্ভাবনা, নতুন পরিকল্পনা সফল হবে। ব্যক্তিগত জীবনে সুখবর, সম্পর্কের উন্নতি। এটা সেই দিন যখন ছোট সুযোগও বড় সাফল্যে পরিণত হতে পারে। সুযোগ চিনে নিতে হবে, আত্মবিশ্বাস রাখুন, নতুন কিছু শুরু করতে ভয় পাবেন না। চলুন আসা যাক মকর রাশির আলোচনায়। মকর রাশির জন্য আগামীকাল অর্থপ্রাপ্তি সুযোগের দিন। অনেক দিন ধরে আটকে থাকা জিনিস হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসতে পারে। কি কি হতে পারে? আটকে থাকা ফিরে পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের সুযোগ বাড়বে, দায়িত্ব বাড়বে, কিন্তু লাভও হবে। ব্যবসায়ীদের জন্য পুরনো টাকা পাওয়া, নতুন ইনকাম সোর্স। ব্যক্তিগত জীবনে পরিবারে স্বস্তি, মানসিক শান্তি। এটা আপনার প্রাপ্য পাওয়ার সময়। অর্থ সঠিকভাবে ব্যবহার করুন, সুযোগকে হাতছাড়া করবেন না। চলুন আসি কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশির জন্য আগামীকাল সতর্কতার দিন। বিশেষ করে সম্পর্ক ও পারিবারিক দিক থেকে সাবধান থাকতে হবে। কি কি সমস্যা তৈরি হতে পারে? পারিবারিক অশান্তি, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি, মানসিক চাপ। কর্মক্ষেত্রে কাজের প্রতি মনোযোগ কমে যেতে পারে, ছোট বিষয়ে বড় সমস্যায় পরিণত হতে পারে। ব্যক্তিগত জীবনে আবেগ বেশি কাজ করবে, ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি।
সবচেয়ে বড় সমস্যা, আপনি না চাইলেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। একদিন চুপ থাকাই সবচেয়ে ভালো। তর্ক এড়িয়ে চলুন, নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখুন। চলুন এবার আসি শেষ রাশি অর্থাৎ মীন রাশির আলোচনায়। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল খুবই শুভ ও সম্ভাবনাময় দিন। আপনার জীবনে নতুন দরজা খুলতে পারে। কি কি ভালো হতে পারে? প্রাপ্তিযোগ, নতুন সুযোগ, হঠাৎ ভাগ্য পরিবর্তন। কর্মক্ষেত্রে ভালো খবর, নতুন কাজের সুযোগ, আপনার কাজের প্রশংসা, ব্যবসায়ীদের জন্য লাভ, নতুন ক্লায়েন্ট, কাজের বিস্তার। ব্যক্তিগত জীবনে সুখ শান্তি, সম্পর্কের উন্নতি। এটা আপনার জন্য গ্রোথের সময়। নিজের উপর বিশ্বাস রাখুন, সুযোগ এলে দেরি করবেন না, পজিটিভ থাকুন। বন্ধুরা, এতক্ষণ আমরা 12টি রাশির সম্পূর্ণ আলোচনা করলাম। মনে রাখবেন, ভালো সময় আসবে, খারাপ সময়ও আসবে, কিন্তু আপনি যদি আগে থেকে অ্যালার্ট থাকেন তাহলে খারাপ সময়কে এড়িয়ে যেতে পারবেন। আর আমি বারবার একই কথা বলি, অ্যালার্ট থাকলেই আপনি সেফ। তাই দৈনন্দিন জীবনে অ্যালার্ট থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি পাবেন দৈনিক রাশিফল এবং প্রতিদিন আধ্যাত্মিকমূলক ভিডিও। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।